আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকালবেলা আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। প্রতিদিন সকালবেলায় কিছু হঠাৎ নিউজ থাকে। রাতের বেলা সিদ্ধান্ত হয় ঘুমের ঘোরে, তারপরে গিয়ে সেগুলো সকালবেলা পাবলিশড হয়। তো যাই হোক, রাশেদ মাকসুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান, মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ডক্টর আনিসুজ্জামান দুজনেই 29শে মে, এই মাসের 29শে মে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে বসবে, মানে যারা আন্দোলন করতেছে তাদের সাথে বসবে 29শে মে। এই বিষয়ে একটু ব্যাখ্যা দেবো, আপনারা ভিডিওটা শেয়ার করবেন অন্তত যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মাঝে একটা আস্থা ফিরে আসে। কতটুকু আসবে সেটা সময়ের ব্যাপার, কারণ ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে বসে খুব বেশি যে কিছু হবে সেটা আমি মনে করি না। তারপরও তারা অন্তত একটু সরকারের পক্ষ থেকে তাদের প্রতি কিছুটা সহানুভূতি দেখানো হচ্ছে, এটা হয়তো একটু কাজ করতে পারে। যা হারানো তা হারায় ফেলছে। তো এটা এগুলো হচ্ছে রাশেদ মাকসুদ এবং অর্থ উপদেষ্টা চালাকি। আপনারা এটুকু নিশ্চিত থাকেন, কারণ হচ্ছে রাশেদ মাকসুদ যাচ্ছে না, এটা সত্য। এখন ক্ষুদ্র বিনিয়োগকারীরাই যদি একদম প্রান্তিক পর্যায়ের বিনিয়োগকারীরাই যদি তার প্রতি অনেক বেশি উগ্রতা দেখায়, মানে তার উপরে যদি ক্ষুব্ধ হয়, তাহলে এটা তার জন্য সমস্যা। তো কারণ সমস্যা বলতে কি ক্ষমতার দিক থেকে সমস্যা না, মানসিকভাবে তো সমস্যা। আপনি একটা জায়গার প্রধান, আপনার কর্মকর্তারা প্রতিদিনই আপনার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, তাহলে এটা আপনার জন্য বিব্রতকর পরিস্থিতি না? এখন রাশেদ মাকসুদ মনে করতেছে হয়তো ক্ষুদ্র বিনিয়োগকারীদের এই উগ্রতা আমাদের দৃষ্টিতে হচ্ছে প্রতিবাদ। কফিন মিছিল তো কোনো উগ্রতা হইতে পারে না। উনি এর আগেও ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ধমক দিছে। উনি ওনার অফিসে পুলিশ, র্যাব, বিজিবি, নৌবাহিনী, বিমান বাহিনী সব বাহিনী কিনে, আপনাদের সবার মনে আছে, উনি সব বাহিনী ক্ষুদ্র বিনিয়োগকারীর একবারে সাধারণভাবে ওনার অফিসের সামনে গিয়ে একটা কর্মসূচি দিয়েছিল। উনি পুরো অফিস বিভিন্ন বাহিনীর লোক দিয়ে ভরপুর করে ফেলছে, আপনাদের মনে থাকার কথা। তো যাই হোক, এখন 29শে মে, এই মাসের 29 তারিখে যে বসবে, এটা থেকে একেবারে ঈদের আগে এটা থেকে খুব বেশি কি ইমপ্যাক্ট পড়বে কি না মার্কেটে? আমার মতামত হচ্ছে যে না, খুব বেশি ইমপ্যাক্ট পড়বে না। আসলে যারা আন্দোলন করতেছেন তাদের হাতে খুব বেশি কিছু নাই। মূলত মার্কেটকে টেনে তুলবে আপনি না, আমার ভিডিও যারা শোনেন, যারা মার্কেটকে টেনে তোলে তারা আমার ভিডিও শোনে না। যারা মার্কেটে লুজার, যারা ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা, তারাই কিন্তু ভিডিও শোনে। আমার শুনুক আর আরেকজনের শুনুক, যাই শুনুক, কারণ তারা কীভাবে এখান থেকে একটা পরিত্রাণ পাবে, এই জন্যই এক একজনের থেকে এক একটা সাজেশন নেওয়ার চেষ্টা করে। যারা মার্কেটকে টেনে তোলে তারা কারো ভিডিও শোনা লাগে না, কারণ তারা একসাথে এক চেয়ারে বসে সিদ্ধান্ত নেয়, এক টেবিলে বসে সিদ্ধান্ত নেয়। তাদের সাথে বসতে হবে, তাদের সাথে কিন্তু বসা হয়েছে। মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, আমাদের ওই যে আহমেদ রশিদ লালি, মিনহাজ মান্নান ইমন, শাকিল রিজভি, রিচার্ড দা রোজিও সম্ভবত ওনার নাম, একটা ব্রোকারেজ হাউসের এমডি, সম্ভবত সিএফও। মানে সহজ কথা হচ্ছে, ব্রোকারেজ হাউসগুলোর এমডি, সিএফও, মার্চেন্ট ব্যাঙ্কগুলা, মিউচুয়াল ফান্ডগুলা, এদের সাথে আইসিবির কথা বাদে দিলাম, সে মৃত হয়ে গেছে, তার কথা বলে আর লাভ নাই। আইসিবিকে নিয়ে আমি একদিন ভিডিও দেব, দেখি আইসিবি আসলে কি করে, কীভাবে আমাদেরকে ক্ষতি করে, এটা আমি কার সাথে কীভাবে সে জড়িত, সেটা নিয়ে আমি একদিন ভিডিও দেব। তো যাই হোক, এটা আমার কথা না, এটা আইসিবির যে বর্তমান আবু আহমেদ যিনি, ওনারই কথা। তো এখন 29 তারিখে বসার এই নিউজটা আজকে আসলো, এটা কিছুটা হয়তো ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটা সান্ত্বনা হবে, এটুকুই। কিন্তু ইমিডিয়েট খুব ভালো কিছু হবে এটা না, এরকম কোনো কিছু না। তবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষ থেকে কিছু দাবি দেওয়া খুব সিরিয়াসলি চাইতে হবে, একেবারে সিরিয়াসলি, ওপেন, সাংবাদিক যত পর্যায়ে সাংবাদিক আছে সবাইকে উপস্থিত থাকতে হবে এখানে। উপস্থিত থেকে কিছু বিষয়ে তাদের দাবি দেওয়া আদায় করে নিতে হবে। আর রাশেদ মাকসুদ এবং ডক্টর আনিসুজ্জামানের এই বৈঠকটা, ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে বৈঠকটাকে আমি সিরিয়াসলি দেখব না, এই কারণে যে তারা অলরেডি যাদের সাথে যাদের মার্কেট মেকার, মধ্যস্থতাকারী যারা, তাদের সাথে বসা হয়ে গেছে। সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে ডিএসসিতে বসে, ওই সিদ্ধান্তগুলোর পরে মার্কেট গতকালকে একটু পজিটিভ ছিল, এর আগে 2 দিনে কিন্তু মাইনাস ছিল।
তো এটাকে মাথায় রাখবেন আপনারা, আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। আসলে এখানে তাদের সাথে সমাধান করতে হবে। আমাদের মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠন যেটা, এখন তাদেরকে কি জিজ্ঞাসা করবে যে হিরো তোমাদেরকে 10 কোটি টাকা দিছে, তোমরা কি আন্দোলন করতেছো কেন? এখন অর্থ উপদেষ্টা তো এগুলোই বলতেছে যে হিরোর টাকা দিয়ে রাশেদ মাকসুদকে সরাই দিবে, এই জন্যই টাকা পয়সা সে খরচ করতেছে। তো এরকম যদি হয় সেটা তো এই ধরনের প্রশ্ন আসলে তো আসতেই পারে, স্বাভাবিক কিছু না। যাই হোক, ক্ষুদ্র বিনিয়োগকারীর পক্ষ থেকে যে দাবিগুলো তোলা উচিত সেটা নাম্বার 1 হচ্ছে বাইব্যাক আইন। বাইব্যাক আইন হয়তো বিগত দিনে যে স্টকগুলো আসছে মার্কেটে তারা হয়তো আইনের আওতায় পড়বে না, নিয়ে আসা যায় যদি নিয়ে আসবে। নতুন করে যদি কোনো আইপিও আসে বাইব্যাক আইন দিয়ে আসবে। দ্বিতীয় হচ্ছে 30% পরিচালকরা শেয়ার ধারণ ক্ষমতা বাড়াইতে হবে। কোনো কোম্পানিকে জেডে নেওয়া যাবে না, প্রয়োজনে কোম্পানির পরিচালকদেরকে সরাই দিতে হবে। সরাই দিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের যাদের সবচেয়ে বেশি শেয়ার আছে তারা যাতে ওই পরিচালক বোর্ডে বসে, এই ব্যবস্থা করতে হবে। আর যেহেতু ক্ষুদ্র বিনিয়োগকারীরা গত 10 বছর ধরে, 10 সালের পর থেকে ধারাবাহিকভাবে পতন, কিন্তু হয়তো এর মাঝে 17 সালে কিছুটা উঠছে, 21 সালে কিছুটা উঠছে মার্কেট, কিন্তু 10 সাল থেকে পতনটা কিন্তু ধারাবাহিকভাবেই হচ্ছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে আর্থিক কোনো সহায়তা, সুদ মানে কোনো প্রকার সুদ না দিয়ে করা, কি বলে, অন্তত 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা মার্জিন ঋণ সুদবিহীনভাবে যাতে দেওয়া হয়। আর একটা বিষয় খুব জোরালো দাবি করতে হবে, এই বিষয়ে আমি পরবর্তীতে 29 তারিখে দূর আছে আমি ভিডিও দেব। সেটা হচ্ছে এই যে মার্জিন রুলস যেটা সংস্কার কমিটি দিয়েছে, এই কমিটির এই রুলস আপনারা মানবেন না। আমি ক্ষুদ্র বিনিয়োগকারী সংগঠনের যারা নেতারা ওখানে উপস্থিত থাকবেন আমি আপনাদেরকে বলতেছি, এই রুলস আপনারা মানবেন না। কেন মানবেন না? যত মানে মার্কেটের বাড়ানো কমানোর সাথে এই ব্রোকারেজ হাউসগুলো জড়িত, মার্চেন্ট ব্যাংক জড়িত। এখন তারা আপনাদেরকে মার্জিন ঋণ দিবে, নতুন করে আরও সমস্যা তৈরি করতেছে। মার্জিন ঋণ এখন কাদেরকে দিবে? যাদের 6 মাস মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা আছে। আরে 60 বছরের অভিজ্ঞতা লোকও ক্ষতিগ্রস্ত হয়ে যায় মার্কেটে বেয়াদবির কারণে, বড়দের 6 মাসের অভিজ্ঞতা কী আবার। তারপরে যাই যাদের আর্থিক সক্ষমতা আছে তাদেরকে ঋণ দিতে হবে, মানে যারা পুঁজিবাজারে বাহির অন্য কোনো পেশার সাথে জড়িত তাদেরকে ঋণ দিতে হবে। তারপরে যাই তার পোর্টফোলিও যদি 10 লাখ টাকার কম হয় তাহলে দিতে পারবে না। মানে সব কিছু আসলে হেলদি একটা মানুষকে, মানে হেলদি একটা আর্থিকভাবে যে হেলদি আছে তাকেই আপনি মার্জিন ঋণ দিবেন, বাকিদেরকে দিবেন না, এটা তো হয় না। সহজ কথা, ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইদেরকে বলবো আপনারা যারা এখানে উপস্থিত থাকবেন, যদি আপনারা ভিডিওটা শেয়ার করবেন, যাতে অনেক মানে যারা এই সংগঠনের নেতৃস্থানীয় লোকজন তাদের কাছে যাতে ভিডিওটা পৌঁছায়। আপনার মার্জিন ঋণ নিয়ে এটা অনেক বড় একটা ইস্যু, এই কারণে আমি একটু আলাদাভাবে বলতেছি। মার্জিন ঋণ নিয়ে আপনারা একটা জিনিস দাবি করবেন, যদি পোর্টসেলের কারণে কোনো কারণে আমার কি বলে পোর্টফোলিও ক্ষতিগ্রস্ত হয়, 60% আমার দায়বদ্ধতা থাকবে, বাকি 40% দায়বদ্ধতা থাকবে যে হাউস ঋণ দিবে সে ওটা বহন করতে হবে। এইটাতে আপনারা খুব অনড় থাকবেন, কারণ শুধু আপনি কি বলে পোর্টসেল করে যারা, তারাই আবার কি বলে তাদেরকে আপনি তাদের থেকে ঋণ নিচ্ছেন। হ্যাঁ, তো আপনি 60% আপনার দিকে ধরবেন, 40% যে হাউস ঋণ দিবে তাদের লাইবিলিটি থাকবে। এইভাবে মানে একটা আইন যাতে করা হয়, এই সংস্কার কমিটি যারা করছে তারা যাতে এই বিষয়টা ঠিকভাবে কাজ করে, এটা হচ্ছে মূল কথা। এই জিনিসটা আর আপনারা মার্জিন ঋণ নেবেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে মার্জিন ঋণ নিয়ে শেয়ার ব্যবসা করে কেউ কোনো দিন ভালো করছে, অনেক গল্প ভাই এগুলা। তো যেহেতু এখানে ভিডিও করে শত শত মানুষের ফোন দেয়, আপনারা এমন কিছু মানে পুঁজিবাজার সংশ্লিষ্ট কিছু মানুষের ব্যক্তি জীবনের কিছু গল্প শুনলে আপনারা আতঙ্কিত হয়ে যাবেন, গা শিউরে উঠবে। মানে এগুলো কল্পনা, কারো সংসার ভেঙে গেছে, কারো ছেলে মেয়ের থেকে দূরে সরে গেছে, কেউ পাগল হয়ে গেছে। মানে এক একজনের সমস্যা এক এক রকম, ফ্যামিলিগতভাবে যে ক্রাইসিস ফ্যামিলিগুলোর ভিতরে শুধু এই পুঁজিবাজারকে কেন্দ্র করে। সুতরাং আমার কথা হচ্ছে যে আপনারা যেহেতু আপনাদের সাথে বসবে, আপনারা লিখিতভাবে এই বিষয়গুলো দিবেন এবং আপনারা ওইখানে সাংবাদিকদেরকে উপস্থিত রাখবেন। যাই হোক, আইওয়াস হোক আর ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতি সহানুভূতি হোক। 29 তারিখে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে ডক্টর আনিসুজ্জামান এবং রাশেদ মাকসুদ বসতেছে, এটুকু। যেহেতু তারা আন্দোলন করতেছে, এখন এটা তো একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছে হয়তো, সে কারণে বলতেছে। আবার মানে কিছুদিন আগে তো 2-3 দিন আগে তো মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউসগুলোকে ডেকে নিয়ে মানে মোটামুটি রাশেদ মাকসুদ ধমক টমক দিয়েছে। এখন আপনাদেরকে কী করে সেটা সময় বলবে।
আপনারা আগ থেকে প্রস্তুতি নেন আর না আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য, কারণ আন্দোলন চারিদিকে চলতেছে। আমি কিছুক্ষণ পরে স্ট্রাইকের একটা ভিডিও দেব, কারণ বিএনপির একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে, সে বিষয়ে কথা বলতে হবে। তো যাই হোক, এটা সকালবেলার একটা নিউজ যে আগামী 29 তারিখে ক্ষুদ্র বিনিয়োগকারীদের যে সংগঠন তাদের সাথে রাশেদ মাকসুদ এবং ডক্টর আনিসুজ্জামান বৈঠক করতেছেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।